সন্তান জন্মানোর আগেই রাইয়ের মুখে এরকম অলক্ষণী কথা শোনা মাত্রই প্রদীপ নিভে যাওয়া নিয়ে এবার রীতিমতো সকলে আতঙ্কিত হয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের স্বাদের অনুষ্ঠান শুরু করা হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে সকলে ফোর্স করতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ দা, যেহেতু তুমি সন্তানের বাবা, তাহলে সর্বপ্রথম তুমি বরঞ্চ রায় দিদিভাইয়ের স্বাদের অনুষ্ঠানের উদ্বোধনটা করো। তুমি প্রথমে রায় দিদিভাইকে আশীর্বাদ করে খাইয়ে দাও। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ আশীর্বাদের থালাটা হাতে নেয়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, অনেক দিনের আমার আশা ছিল যে তোমাকে এই অবস্থায় এরকমভাবে দেখবো, অবশেষে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। অন্যদিকে রাই বলতে থাকে যে জানো তো অনির্বাণ, স্বাদ হচ্ছে সন্তান জন্মানোর আগে মায়ের শেষ ইচ্ছে পূরণ। অবশেষে যে আমারও এই শেষ ইচ্ছেটা পূরণ হতে চলেছে সেটা ভেবে আমারই যে কতটা আনন্দ লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে একদিকে রাই এই কথাটা বলে শেষ করতে দেরিনি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন অনির্বাণের হাতে থাকা সেই আশীর্বাদের থালার প্রদীপটা নিভে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা দুম করে বলে উঠেছে, এ কি ঘোর অমঙ্গল, এসব আমি কি দেখছি। যে মুহূর্তে কিনা রাই এই কথাটা বললো, ঠিক সেই মুহূর্তে দুম করেই এই প্রদীপের আলোটা কেন নিভে গেল, এ কি অমঙ্গল অলক্ষণী লক্ষণ। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে এই কি অলক্ষণী কাণ্ড, আমি কিছু তো বুঝতে পারছি না, এসব কিছু আজকের দিনে কেন হচ্ছে, এসব কিছু তো ভালো লক্ষণ নয়। অন্যদিকে সকলে যখন আতঙ্কিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলে উঠে যে এইসব তোমরা কী ভাবছো বলো তো, এসব যত কুসংস্কার ছাড়া কোনো কিছু না। বৌমনি তুমিও এইসব শুনে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলে কেন বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে আমি কোনো মতে রাই তোমাকে আতঙ্কিত করতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও কেন জানি আমার মনে হচ্ছে যে এসব কিছু কোনো মতে ভালো লক্ষণ না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ সেই তো দেখছি, হঠাৎ করেই এই প্রদীপের আলোটা নিভে গেলো, এবং তার থেকেও বড় কথা, রাই এসব কথা অলক্ষণী মুখে আনতে আছে এই সময়। বলো তো তুমি না গর্ভাবস্থায় এসব কথা বলার কি মানে আছে বলো তো, তুমি শুধু শুধু নিজের বিপদ কেন বলে করে ডেকে আনছো। আজকে তোমার জন্য বিশেষ দিন, তুমি ভালো ভালো কথা মুখে আনার চেষ্টা করো, এসব কথা বলে নিজের দিনটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করো না তো। অন্যদিকে শর্মী বলতে থাকে যে আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, শুধু শুধু আজকের দিনটা সকলে এরকম করে আমার লক্ষ্মী বৌমনিটাকে বকাঝকা করে ওর দিনটা মাটি করে দিও না তো, আমি বরঞ্চ এক্ষুনি লাইটার নিয়ে আসছি। অন্যদিকে যখন আবারও সেই প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই সকলে নতুন করে হাস্যোজ্জ্বল অবস্থায় রাইকে আশীর্বাদ করতে থাকে, এবং রাইয়ের মা বলতে থাকে যে মা খুব ভালো থাক, আমি তোকে আশীর্বাদ করছি প্রাণ ভরে যে তোর সন্তান এবং তুই যাতে সর্বদা এরকম করে সুস্থ সবল এবং হাস্যোজ্জ্বল থাকিস, তোর হাসিতে যাতে কারো কোনোরকম কোনো বদনজর না পড়ে, এবং তোর হাসিটা যাতে এরকম করে সবসময় তোর মুখে থাকে। অন্যদিকে রাই বলতে থাকে যে মা তোমরা সকলে মিলে শুধু আশীর্বাদ করো, আমি যাতে আমার সন্তানটাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে আলো দেখাতে পারি, কারণ আমার এই সন্তানটা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা বলতে পারো। ওকে কবে যে আমি আমার হাতে নেব এবং আমি ওকে জড়িয়ে ধরে আদর করব, আমি সেই দিন গুনছি রীতিমতো। অন্যদিকে অনির্বাণের মা আশীর্বাদ করতে আসা মাত্র রাইকে বলতে থাকে যে রাই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এবং তোমার সন্তান সুস্থ সবলভাবে বেঁচে থাকো, এবং তার থেকেও বড় কথা আমার বংশধরকে তুমি সকল বিপদ আপদ থেকে এরকম করেই রক্ষা করো ঢাল হয়ে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।